নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ সদ্য 26,000 চাকরি বাতিল হয়েছে। তবে এবার এই চাকরি ইস্যুতে 26,000 চাকরি বাতিল নিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে, যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন যোগ্যদের চাকরিতে বহাল রাখা হোক, সেই দাবি কিন্তু এবার জানানো হয়েছে। বহু স্কুলে একাধিক শিক্ষকের চাকরি চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পঠন পাঠন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, সুপ্রিম কোর্টের কাছে আবেদন যে চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত যেন যোগ্যদের কাজ করতে দেওয়া হোক, কিভাবে দেখছো বিষয়টা? আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন যেটা যে আপাতত চলতি যে বর্ষ, অর্থাৎ এই বর্ষটায় চাকরি গেছে সেই যোগ্য যাদের মনে করা হচ্ছে, কারণ যোগ্য অযোগ্য কিন্তু বাছাই করা যায়নি। সিবিআই একটা রিপোর্ট দিয়েছে, কিন্তু সেটাও ফাইনাল নয়। তার বেসিসে আবেদনটা করা হয়েছে যে যোগ্য যাদের মনে করছে সুপ্রিম কোর্ট, তাদের অন্তত কন্টিনিউ করতে দেওয়া স্কুলগুলোতে। কারণ আগামী দিনে কারণটা হচ্ছে পঠন পাঠনের অসুবিধা হবে। কারণ ইতিমধ্যেই একাধিক স্কুলে প্রচুর শিক্ষকের চাকরি চলে গিয়েছে। কারণ জানো যে 2016 এই প্যানেল থেকে সমস্ত স্কুলে নিয়োগ করা হয়েছিল, এবং তাতে বিভিন্ন সাবজেক্টের শিক্ষকরা কিন্তু এই চাকরি চ্যুত হয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে। এবং সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদ তারা দ্বারস্থ হয়েছে। কারণ এই যে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যদি শিক্ষক না থাকে, কারণ ইতিমধ্যেই তারা ক্লাসে আর আসতে পারছেন না, যারা যদি শিক্ষক না থাকেন তাহলে পড়াবে কারা, অর্থাৎ ক্লাস চলবে কি করে, যারা ভর্তি হয়েছে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, তাহলে আগামী দিনে তারা মাধ্যমিক পরীক্ষায় বসবেন কি করে। অর্থাৎ এই সমস্ত প্রশ্ন তুলেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে আজকে আবেদন করা হয়েছে, মামলা করা হয়েছে, যাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যতক্ষণ না নতুন নিয়োগ করা হচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট যদিও বলেছে 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, কারণ 3 মাসের মধ্যে এত শিক্ষক নিয়োগ করা, 26,000 প্রায় 18,000 শিক্ষক ধরো, সেই শিক্ষককে 26,000-এর মধ্যে 18,000 শিক্ষক, আরো তো গ্রুপ সি গ্রুপ ডি কর্মী আছে। তো এত শিক্ষক নিয়োগ করার জন্য সময় লাগবে, কারণ তাদের আবেদন করবে, তাদের পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, একটা দীর্ঘ এটা সময় লাগে। যদিও সুপ্রিম কোর্ট বলছে 3 মাস, কিন্তু 3 মাসে কখনোই করা সম্ভব নয়। এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ মনে করছে যে পঠন পাঠনের ইতিমধ্যেই, কারণ চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে একে তো শিক্ষক নেই, বহুদিন শিক্ষক নিয়োগ হচ্ছে না, যেহেতু মামলা রয়েছে, আইনি জটিলতা রয়েছে, এবং তারপর আবার এই যদি শিক্ষকদের চাকরি চলে যায়, কারণ তার অবস্থা অত্যন্ত শোচনীয় শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে, এবং বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই। তাই এই আবেদনে নিয়েই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্ট চলতি বছরে যে বছরটা যাতে যারা পড়াশোনা করছেন, যারা মাধ্যমিক দেবেন, তাদের কথা ভেবে, ছাত্রছাত্রীদের কথা ভেবে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিক যে হচ্ছে যারা যোগ্য তাদের অন্তর করে কন্টিনিউ করার অনুমতিটা দিক। সুপ্রিম কোর্ট মামলাটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এখনো পর্যন্ত জানি না কবে শুনানি হবে। এবং আজকে কিন্তু জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে যখন নেতাজি ইন্ডোরে যারা চাকরি হারিয়েছেন, যোগ্য যাদের মনে করছেন, তাদের সঙ্গে বৈঠক করে, তাদের একাংশের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই যারা চাকরি হারিয়েছেন, এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে তোমার স্কুল শিক্ষা দপ্তর তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে রায় পুনর্বিবেচনা করার জন্য। কারণ মনে করা হচ্ছে যে এত মানুষের চাকরি চলে গেছে, যে তারা অসহায় হয়ে গেছে, ফ্যামিলিগুলো অসহায় হয়ে গেছে, এবং এটা তো ঠিক সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার তাদের অর্ডারে বলেইছে যে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু সে বাছাইটা তো করা হয়নি, সেটা এসএসসি করতে পারেনি, এবং সেটা তার কারণেই পুরো 2016 প্যানেলটাকেই বাতিল করে দিতে হয়েছে। কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তারই মধ্যে যখন স্কুল এডুকেশন শিক্ষা দপ্তর তারা যাওয়ার আগে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ গেল যে তাদের পঠন পাঠনটা যাতে ঠিকঠাক থাকে, কারণ তাদের একটা দায়িত্ব রয়েছে স্কুলগুলো, তাদের যেহেতু ক্লাস আগামী দিনে তারাই তো পরীক্ষাটা নেবে, তাহলে পরীক্ষা হবে কি করে। অর্থাৎ প্রচুর দেখবে প্রতি বছর লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তারা
কি করবেন? সিলেবাস শেষ হবে না, তাহলে কি হবে? অর্থাৎ এই মানে বিষয়টা উদ্বেগের মধ্যে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, এবং শুধু যারা পড়াশোনা করছে তারাও তো উদ্বেগে রয়েছে, গার্জেনরাও উদ্বেগের মধ্যে রয়েছে। কারণ রাজ্যের সর্বত্র এই অবস্থা হয়েছে। সমস্ত স্কুল থেকে তাদের শিক্ষকরা চলে গিয়েছেন, কারণ তাদের চাকরি চলে গেছে। এক একটা স্কুলে অনেক প্রায় 6-7 জনের চাকরি চলে গেছে, এমনও স্কুল রয়েছে। তাহলে কি হবে? অর্থাৎ এই সমস্ত ভেবেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। দেখা যাক সুপ্রিম কোর্ট কি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। রাজীব, আমরা দেখেছি এই ধরনের ঘটনা ত্রিপুরাতেও 10,323 জনের চাকরি বাতিল হয়েছে এবং এখনো পর্যন্ত তার কোনো সুরাহা বেরিয়ে আসেনি। সেক্ষেত্রে যখন এই চাকরি যায় ত্রিপুরাতে, তারপর বলা হয়েছিল যে আবার নিয়োগ করা হবে, বা এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখনো পর্যন্ত কিন্তু নিয়োগ হয়নি আর হবেও না এখনো পর্যন্ত যে পরিসংখ্যান। সেক্ষেত্রে কি মনে হয় যে পশ্চিমবঙ্গেও যে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং চাকরি বাতিল হতে পারে, এই ইঙ্গিতটা আগেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছে গিয়েছিল এবং তারা জানতো যে যে কোনো সময় তাদের চাকরি বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে আগামভাবে এই পশ্চিমবঙ্গ সরকারকে প্রস্তুত থাকার প্রয়োজন ছিল, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা তো চাকরি বাতিলই করে দিয়েছিল। ডিভিশন বেঞ্চ 26,000 চাকরি বাতিল করেছিল এবং সেই বাতিলের মানে স্টে অর্ডার চেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অর্থাৎ যে বিষয়টা, কিন্তু রাজ্য সরকার তো যা দুর্নীতি তো হয়েছে, এটা তো একদম অর্গানাইজ দুর্নীতি, এটা কোনো সন্দেহ নেই। এত মানুষের মানে চাকরি হয়েছে সব টাকা দিয়ে, যেটা সিবিআই যে রিপোর্ট, এবং সেই রিপোর্টের কিছু কিছু অংশ যে 41 পাতার যে জাজমেন্ট কপি সুপ্রিম কোর্টে, নিশ্চয়ই তোমরা দেখেছো, সেখানে কিন্তু 36, 37, 38 পাতা লিখে দেওয়া হয়েছে যে কিভাবে সিবিআই রিপোর্টটা মাঝে মাঝে লিখে তুলে দেওয়া হয়েছে, যে ওএমআর সিট যেগুলো জমা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর সিট, আবার অনেকের ওএমআর সিট নেই। যে ওএমআর সিট গুলো পাওয়া গিয়েছে সেগুলোও কিন্তু বিতর্কিত। অর্থাৎ এখানে কিন্তু একটা পরিষ্কার যে এই যে টাকা নিয়ে একটা বড় অংশের চাকরি হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো সুপ্রিম কোর্ট রাজ্যকে সময় দিয়েছিল। এটা তো রাজ্যের দায়িত্ব ছিল, স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব ছিল যে তাদেরকে কি বলেছিল, যেটা যখন ডিওয়াই চন্দ্রচূড় ছিল, যখন লোকসভা যখন তোমার ভোট চলছিল, তখনই তো কলকাতা হাইকোর্টে এই বিষয়টা, এই জাজমেন্টটা দেয়। কলকাতা হাইকোর্ট এই 26,000 চাকরি বাতিল করে দেয় এবং তখন কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ছুটে যায় যে এতগুলো চাকরি বাঁচাতে। এবং তখন কিন্তু তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বারবার সময় দিয়েছেন, রাজ্যকে সুযোগ দিয়েছেন। এমনকি সঞ্জীব খান্না যখন দায়িত্ব নিয়েছেন, তার এজলাসে যখন মামলা উঠেছে তখন তিনিও সময় দিয়েছেন। দেখো, এতগুলো মানবিক দিক তো রয়েছে, কোনো কেউ আইনের মানে আইনের যারা আইন নিয়ে কারবার করেন, যারা বিচার ব্যবস্থা, তারাও অনেক সুযোগ দিয়েছে যে রাজ্য সরকার চেষ্টা করুক যোগ্য অযোগ্য কারা, এই যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব কাদের ছিল? স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকারের। অর্থাৎ তার মধ্যে স্কুল সার্ভিস কমিশনই তো অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে, কিন্তু তারা সেই কাজটা কোনো এক রহস্যজনক কারণে করেনি। সেই কিন্তু যেটা দাবি করা হচ্ছে যে যোগ্য অযোগ্য, কিন্তু যখন এই মামলা যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল, প্রথম তো মামলাটা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটা রায় দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন যে 7,000 সামথিং এর চাকরি, অর্থাৎ প্রায় 8,000 চাকরি তিনি নাকচ করে দিয়েছেন, অর্থাৎ বাতিল করে দিয়েছেন। তাহলে কিন্তু 18,000 চাকরি বেঁচে যেত। এইটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার, এবং সেখানে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়ে যায় এবং সুপ্রিম কোর্টে একই জিনিস হয়েছে। অর্থাৎ কোথাও এটা তো মানে একদম বলতে দ্বিধা নেই যে একদম পরিকল্পিত ভাবেই জিনিসটা হয়েছে। এটা তো বহুদিন ধরে চলছে। এবং শুধু তাই নয়, এবং যদি বলো যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোনো ক্ষেত্রেই রিক্রুটমেন্ট করা যাচ্ছে না, কারণ ওবিসি নিয়ে মামলা হয়েছে, ওবিসি 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে এবং ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তাই নতুন করে রিক্রুটমেন্ট কোনো সেক্টরেই করা যাচ্ছে না, শিক্ষকদের ক্ষেত্রেও যেমন করা যাচ্ছে না, অন্যান্য সেক্টরেও করা যাচ্ছে না, কারণ সেখানে সংরক্ষণের বিষয়টা থাকে। অর্থাৎ 100 জন শিক্ষক যদি নিতে হয়, সেখানে সংরক্ষণ রাখতে হয়, এসটি এসসি, সেই বিষয়টা নিয়েই তো মামলা হয়ে আছে সুপ্রিম কোর্টে। তাই কিভাবে রিক্রুটমেন্ট হবে? অর্থাৎ টোটাল সিস্টেমটা কিন্তু ওখানে একদম ভেঙে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাই এখন স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। যদি বলো সেখানে পঠন পাঠন, যে স্কুল হিসাবে দীর্ঘদিন রিক্রুটমেন্ট হচ্ছে না, এই সমস্ত আইনি জটিলতা, তারপর ওবিসি সার্টিফিকেট নিয়ে মামলা। তাই এই সমস্ত অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকার তো আগে এটা বিবেচনা করলে তাহলে এই সমস্যাটা হতো না, কিন্তু এখন একটা জটিল আকার নিয়েছে। আমি জানি না, মুখ্যমন্ত্রী বলেছেন আজকে যে তিনি আবার রায় বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
আমি জানি না সুপ্রিম কোর্টে, এটা তো কনস্টিটিউশনাল কোনো ঘটনা নয়, এটা দুর্নীতির অভিযোগ। তাই এখানে কি হবে, এই মামলা দ্বিতীয়বার পুনর্বিবেচনার জন্য আবেদন করলে সুপ্রিম কোর্ট সেটা শুনবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে, সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু যেটা আমাদের অভিজ্ঞতা বলে, যদি বলো যে আইনজীবীরা যেটা বলছেন, যারা আইন নিয়ে কারবার করেন, তারা যেটা বলছেন যে এটা সুপ্রিম কোর্ট আর দ্বিতীয়বার হয়তো নাও শুনতে পারে, কারণ এটা কনস্টিটিউশনাল মামলা নয়। এটা একদম পরিষ্কার সিবিআই রিপোর্টে তুলে ধরা হয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে টাকা দিয়ে চাকরি হয়েছে, কিভাবে ব্লাঙ্ক মানে কোনো পরীক্ষা না দিয়ে চাকরি হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো তো তুলে ধরা হয়েছে। তাহলে উপায় কি? আমি জানি না এর কিভাবে এই সমস্যা থেকে পশ্চিমবঙ্গ সরকার বেরিয়ে আসবে, কিন্তু একটা জটিল আকার নিয়েছে যে এই আগামী দিনে এই 26,000 ছাত্রছাত্রী, যে শিক্ষক অশিক্ষক কর্মী যারা চাকরিচ্যুত হলেন, তাদের কি হবে। কারণ ইতিমধ্যেই জানো যে মানে অত্যন্ত এই নিয়ে একটা রাজ্যময় একটা অস্বস্তিতে পরিবেশ তৈরি হয়েছে। কত একটা পরিবারে যে তুমি ধরো 5-6 জন করে মানুষ থাকে, কত মানুষ এফেক্টেড হয়েছে। এবং শুধু মানুষ তারা এফেক্টেড শুধু নয়, সাধারণ ছাত্রছাত্রীরা কিভাবে এফেক্টেড হয়েছে। স্কুলগুলো বন্ধ হয়ে গেছে প্রায়। কারণ আমি দেখছিলাম বহু জায়গায় মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ, হেডমাস্টার মশাই, তারও চাকরি চলে গিয়েছে। অর্থাৎ সেখানে হেডমাস্টার মশাই নেই এমন স্কুল হয়েছে, তার চাকরি চলে, তাহলে স্কুল চালাবে কে? অর্থাৎ সব নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। তাতে কোনো সংশয় নেই যে রাজ্য সরকারের জন্যই কিন্তু এই জটিলতা তৈরি হয়েছে। কারণ এটা যদি আগে সিঙ্গেল বেঞ্চের রায় মেনে নিত, তাহলে এত জটিল পরিস্থিতি তৈরি হতো না। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 26,000 চাকরি বাতিল নিয়ে এবার সুপ্রিম কোর্টে কিন্তু দ্বারস্থ হলো মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের কাছে আবেদন, চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত যেন যোগ্যদের কাজ করতে সুযোগ দেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।